আসসালামু আলাইকুম সবাইকে। শুনছিলাম যে এনসিপি ভাগ হয়ে যাচ্ছে, বা এনসিপি আপনারা যে ৫-৬টা বা অনেকগুলো দলের সাথে ওরা একসাথে আসতেছে। এটার ব্যাপারে মিডিয়াগুলো একমত হয়ে গেছিল। এখন সম্ভবত তারা একমত নাই আমার যতটুকু ধারণা। কারণ আজকে নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে যে তারা বিশ্লেষণ করে দেখছে যে ১৫০টা আসন তারা পাবে। তো আমারও কিন্তু তাই মনে হয় যে আপনারা ১৫০টা আসন পাবেন। না পেলেও কাছাকাছি যাবেন। তো আপনারা এককভাবে নির্বাচন করেন। আমি যখন এইখানে কথা বলি এই প্ল্যাটফর্মে, তখন থেকে আমি আপনাদের বলছি যে কখনো সিট ভাগাভাগি করতে যায়েন না, এতে ইমেজ নষ্ট হয়ে যায়। এবং এই যে দলটাকে যদি আজকে ভাঙতেন না আপনারা, ভাই ভেঙে যদি মনে করেন যে আদার্সের সাথে যোগ হইতেন বা ইয়ে হতেন, আপনারা এককভাবে থাকেন না, ছোট থেকে বড় হবেন তো আপনারা। আপনাদের সাথে তো এই তরুণ প্রজন্ম আছে, সেটা আমি আপনাকে বললাম এবং আপনারাও জানেন। এবং আপনারা এই তরুণদের নিয়ে দলটা করতে চেয়েছিলেন, যেমন হচ্ছে ফুয়াদ, তারপর হচ্ছে ফুয়াদ ভাই, তারপর হচ্ছে যে আপনার বিপিনুর, তারপর হচ্ছে যে আরও একসাথে যাদের মতো আছে, আমি সময় নষ্ট করতে যাচ্ছি না। তো আপনারা সবাইকে নিয়ে দল গঠন করতে চাইছেন। তো আজকে নাসিরুদ্দিন পাটোয়ারি বলতেছে যে তারা এককভাবে ১৫০টা আসন পাবে। তো এটা আমিও বললাম যে আপনারা অনেক দূর চলে যাবেন। আমি আজকে থেকে ২ মাস আগে বলছিলাম যে জামাত শিবির হ্যাঁ ক্ষমতায় আসতে পারে, বা শিবির এরকম জামাত ক্ষমতায় আসবে, মানে অনেকেই ক্রিটিসাইজ করছিলেন। সো মানে আমরা মানে ভাই পারসেপশন এমনি দেই না, ঠিক আছে? মানে এমনি এমনি কথা বলি না এখানে। কারণ আমার কথা হচ্ছে কি জানেন, যে দেশের মানুষকে একটা ভুল ইনফরমেশন দেওয়ার আগে ১৪ বার চিন্তা করি। তাই এই যে আজকে ৩ দিন বসেছিলাম, এই যে অনেক মানে টপ মিডিয়াতে চলে আসছে যে এনসিপি ভাঙা যাচ্ছে, ভেঙে গেছে অলরেডি, হ্যাঁ একদম। কে যেন টিভিতে ২ দিন আগে বক্তব্য দিছিল, আমিও দেখছি যে এনসিপি একদম ভেঙে গেছে, বুঝছেন, একদম ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেছে, এনসিপির আর কোনো ভবিষ্যৎ নেই। এনসিপি অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, এই আর কি। তো আজকে এই যে দেখেন, তো আমি আসলে চুপচাপ ভাবতেছিলাম যে ওরা কি এরকম একটা নির্বুদ্ধিতার মতো এরকম একটা কাজ করবে। যদিও আপনারা নির্বুদ্ধিতার মতো অনেকগুলো কাজ করে ফেলছেন। আর শাপলা প্রতীকের বিষয়ে ওরা অনড় আছে। শাপলা প্রতীক ওরা নিবেই, হ্যাঁ, মানে কোর্টের রায়ে মানে আইন বদল করে হলে ওরা নিবে, কারণ দাঁড়িপাল্লা তো জাতীয় প্রতীক, তারপরে হচ্ছে ইয়াও তো জাতীয় প্রতীক। হ্যাঁ, মানে অনেক কিছু আছে, মানে মানে বললে বলে শেষ করা যাবে না। তো এনিওয়েজ, কথা হচ্ছে এটাই যে এনসিপি ভাঙতেছে না, প্লাস ওরা ১৫০টা আসনে জিতবে, এই হলো মোটামুটি একটা আজকে পর্যন্ত নিউজ আর কি। আমরাও সেটাই চাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।